বক্তব্য বিশ্বস্ততা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে হঠাৎ করে ৩ জনকে যুক্ত করার পর এই পদের জন্য অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন। অনেকে পছন্দের ব্যক্তির নাম প্রস্তাব করলেও সরাসরি নিজেকেও সরকারে দেখতে চাইছেন কেউ কেউ। এরই মধ্যে উপদেষ্টা পদের জন্য নাম এসেছে নানা শ্রেণীর পেশার মানুষের। তাদের মধ্যে দেশ বরেণ্য বুদ্ধিজীবীরা যেমন আছেন, তেমনি আলোচনায় এসেছে হিরো আলমের নামও। গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে আলোচিত মাহফুজ আলম, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এর মধ্যে শেষের দুজনকে নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল, সামাজিক মাধ্যমেও চলছে সমালোচনার ঝড়। আপনারা শিক্ষার্থীদের সাথে, নাগরিকের সাথে, শ্রমিক জনতার সাথে আপনারা মস্করা বন্ধ করেন। অন্যদিকে সরকারের উপদেষ্টা নিয়োগে আঞ্চলিকতার অভিযোগ উঠেছে জোরে সোরে। উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গ থেকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে মিছিল সমাবেশ হয়েছে বিভিন্ন জায়গায়। এর মধ্যে ১২ নভেম্বর উত্তরাঞ্চলের ২ বিভাগ থেকে ২ জন করে ৪ জন উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছেন একদল শিক্ষার্থী। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে আখতার হোসেন ও সার্জিস আলমকে উপদেষ্টা করার দাবি জানান শিক্ষার্থীরা। তাদেরকে আপনারা নিয়োগ দিচ্ছেন, গত ১৬ বছরে তাদের অবদান কি? এই প্রেসিডেন্টের বিরুদ্ধে তাদের লড়াইয়ের ইতিহাস আমরা জানতে চাই, তাদের সংগ্রামের ইতিহাস আমরা জানতে চাই। আর আপনারা যদি মনে করে থাকেন কোন সমঝোতার ভিত্তিতে তারা পুনর্বাসিত হচ্ছে, তাহলে ছাত্র নাগরিকের সাথে ২৪ গণঅভ্যুত্থানের সাথে আপনারা প্রতারণা করছেন। একই দাবিতে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৩ নভেম্বর বিক্ষোভ মিছিল করেন। তাদের দাবি উত্তরাঞ্চল থেকে কাউকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার। দাবি না মানলে সড়ক ও রেলপথ অবরোধ সহ রংপুর বিভাগ অচল করার হুমকি দিয়ে আঞ্চলিক বৈষম্য দূরীকরণে উত্তরবঙ্গের ছাত্র জনতার পক্ষে ৩ দফা ঘোষণা করা হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে সক্রিয় একজন শিক্ষককে উপদেষ্টা নিয়োগ দেওয়ার জন্য জোর দাবি উঠেছে। তিনি নিজেও আগ্রহ প্রকাশ করেছেন বিভিন্নভাবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সক্রিয় অনলাইন অ্যাক্টিভিস্টদের উপদেষ্টা পরিষদে যুক্ত করার দাবিও সামনে এসেছে। এছাড়া নায়ক নায়িকা, কণ্ঠশিল্পী থেকে শুরু করে শিক্ষার্থী সমন্বয়কদের নামও রয়েছে প্রস্তাবিত উপদেষ্টার তালিকায়। অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাবি জানাচ্ছেন তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। এছাড়াও গত ১৫ বছর আওয়ামী সরকারের বিরুদ্ধে নানা আন্দোলনে সক্রিয় ছিলেন। এজন্য তাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া উচিত। আমরা অনেকে দেখেছি ফারুকী ভাই এই যে ছাত্র আন্দোলনের মধ্যে তাকে কিন্তু আমরা মাঠে দেখিনি। আমরা ২-১টা স্ট্যাটাস দেখেছি, তার নিয়ে সে ছাত্র স্ট্যাটাস দিয়েছে, কিন্তু কোনো স্ট্যাটাস দিয়ে কোনো মায়ের সন্তানের বুক মনে করেন মৃত্যু কেউ আটকাতে পারেনি। কারণ মানুষের জন্য কল্যাণে কাজ করতে আপনি বুক পাঠাতে বলেন না কেন, কোনো মায়ের বুকে গুলি চালানোর আগে আমার বুকে গুলি চালান, তারপরে বুঝলাম যে ছেলে রাজনীতি প্রধান উপদেষ্টা হতে পারবে। তারপরে যেখানে আন্দোলন আছে সেখানে আমরা ভাইকে দেখিনি। ২টা দল ছিল, ২টা দলের একটা দলকে কিন্তু তারা কোনো পাশে দাঁড়ান দেখিনি। কেউ কেউ আবার উপদেষ্টা পদে আলোচিত সমালোচিত হিরো আলমকেও দেখতে চান বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। তাদের যুক্তি, আওয়ামী লীগ আমলে ২ বার সংসদ নির্বাচন করে নির্যাতনের শিকার হয়েছেন হিরো আলম, তাই উপদেষ্টা পদ তারই প্রাপ্য। তবে ১২ নভেম্বর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে হিরো আলম জানিয়েছেন তিনি উপদেষ্টা পদের জন্য আগ্রহী নন। আমি তো প্রধানমন্ত্রী উপদেষ্টা হতে চাই, আপনারা সবাই বলবেন হিরো আলম দেশে একটা অযোগ্য লোককে থান দিল সবাই। আবার কারণ হিরো আলম যোগ্যতা নেই সবাই আপনারা বলেন, অনেকে বলে যে অযোগ্য লোককে থান দিয়েছে। এই জন্য আমি প্রধান উপদেষ্টা হতে চাই না।